ফ্রেশার্সরা নাকি সব অযোগ্য, এবং সেখানে বিচারপতি অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে ভরা এজলাসে এমনটি দাবি করল ইন সার্ভিসদের আইনজীবী। ওনার পরিষ্কার বক্তব্য, ফ্রেশার্সরা প্রত্যেককে নাকি অযোগ্য। দেখো, এই বিষয়টা আমি অন্তত হজম করতে পারিনি। যদিও আমি পরীক্ষার্থী নয়, তা হলেও কিন্তু আমি মনে করি এই কথা কিন্তু এগেনস্টে আমাদের প্রত্যেকে আওয়াজ তোলা উচিত যে ফ্রেশার্স মাত্রই অযোগ্য। তো সেখানে কি হয়েছিল পরিস্থিতি সে নিয়ে আসছি। পাশাপাশি বলবো, গত 3 তারিখে যে এসএসসি যে গ্রুপ সি গ্রুপ ডি লিস্ট প্রকাশ হয়েছে, অযোগ্য লিস্ট, সেখানেও বিস্তর গন্ডগোল, সেখানেও বিস্তর ফারাক। কেন, আমি সে নিয়ে আসছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম বলি যে ভরা এজলাসে বিচারপতি অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে প্রকাশ্যে কলকাতা হাইকোর্টে ইন সার্ভিসদের আইনজীবী উল্লেখ করেন যে ফ্রেশার্সরা প্রত্যেককে নাকি অযোগ্য। ওনার বক্তব্যে এমনটি বিষয় উঠে আসছে। সেখানে ফ্রেশার্সদের সেখানে ইন সার্ভিসদের আইনজীবী পরিষ্কার ভাষায় উল্লেখ করেন যে ইন সার্ভিসরা যা মার্কস পেয়েছে তার সমতুল্য হতে গেলে নাকি ফ্রেশার্সদের আরো বেশি মার্কস পেতে হবে, তাদের নাকি আরো বেশি করে পরিশ্রম করতে হবে। অর্থাৎ ইন সার্ভিসদের যোগ্য হতে গেলে নাকি ফ্রেশার্সদের আরো বেশি স্টাডি করতে হবে, তাদের আরো বেশি স্কোর করতে হবে, এমনটি দাবি করছে। প্রথম বলে রাখি, 2016 সালে এমন অনেক টিচার রয়েছেন সেখানে আউট অফ 60 সাবজেক্টে বিলো 20 বা বিলো 10 এরকম পেয়েছে, টাকা দিয়ে চাকরি পেয়েছে। তো বিষয়টা এখানেই শেষ নয়। উনি যে কথাটা বলছেন যে অযোগ্যদের নাকি ফ্রেশারদের নাকি আরো বেশি মার্কস তুলতে হবে ইন সার্ভিসদের থেকে, এ বিষয়টা কি অর্থ, কি মানে? শুধুমাত্র কি ইন সার্ভিসটা কি 10 নাম্বার যে এগিয়ে আছে, ওই 10 নাম্বারে এই গ্যাপটা পূরণ করতে নাকি ফ্রেশারদের আরো পরিশ্রম করতে হবে, আর তারা নাম্বারটা হাওয়া বলে পেয়ে যাবে, যেমনটা হচ্ছে আর কি। সত্যি এরপরে কিন্তু এগুলো মানা যায় না। এই বিরুদ্ধে আমাদের প্রত্যেকে আওয়াজ তোলা উচিত। প্রথম বলে রাখি, দেখো, ইন সার্ভিসরা 2016 সাল থেকে স্কুলে টিচিং করছেন, আর প্রায় 8 থেকে 10 বছর হয়েছে স্কুলে কন্টিনিউ পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন এবং সেই সাবজেক্টে ওনারা স্কুলে পড়াচ্ছেন। তাহলে তাদের বেশি মার্কস পাওয়া উচিত নাকি ফ্রেশার্সরা যারা কাজের সন্ধানে এই জীবিকা সেই জীবিকা, এই পরীক্ষা সেই পরীক্ষা, বা অনেকে অন্য লাইনে চলে গিয়েছে, তাদের বেশি মার্কস পাওয়া উচিত এই 2-2.5 মাস সময় পড়াশোনা করে? ওনার বক্তব্য কি? উনি কি এটা বলতে চাইছেন যে ইন সার্ভিসটাকে 10 ইয়ার্স বা 8 ইয়ার্স যে ওনারা পড়াচ্ছেন স্কুলে সাবজেক্ট বিষয়ে, তাদের কম মার্কস পাওয়া উচিত, আর যারা ফ্রেশার, যারা এতদিনে বিভিন্ন জায়গাতে অনেকে শিফটিং হয়েছে, কোনো বেসরকারি কোনো পোস্টে কিংবা অন্য কোনো জব পেয়েছে বা অন্য কোনো কাজে বা কোনো ব্যবসায় যুক্ত আছে, যারা পড়াশোনাটা কন্টিনিউ করতে পারেনি এই পরীক্ষাটা নিয়মিত না হওয়ার জন্য, বলছে তাদের বেশি মার্কস পাওয়া উচিত। আর যে সমস্ত টিচাররা এতগুলো বছর স্কুলে রোজ পড়াচ্ছেন ওই সাবজেক্টে, তার নাকি কম মার্কস পেলে তার নাকি সে যোগ্য, আর ফ্রেশাররা নাকি 2-2.5 মাস পড়াশোনা করে এটা নাকি অযোগ্য। তো আমি বিষয়টা কিন্তু মানতে পারলাম না। তোমরা কে কিভাবে নিচ্ছ প্রত্যেকে আমাকে কমেন্টস করে অবশ্যই বলবে যে কথাটা আমি ঠিক বললাম না, কথাটা আমি ভুল বললাম। এটা আমি কথাটা মানতে পারি না। তো এখানে শেষ নয়। দেখো, সেক্ষেত্রে কিন্তু ইন সার্ভিসরা অনেক ক্ষেত্রে টাকা দিয়ে চাকরি পেয়েছে এবং বিভিন্ন গ্রাউন্ডে তারা ভালো ভালো উকিলকে দিয়ে হাইকোর্টে মামলায় লড়ছেন, কারণ তাদের টাকা পয়সা জোর আছে। কিন্তু তোমার মতো ফ্রেশাররা যাদের কাছে কোনো টাকা সম্বল নেই, অর্থাৎ তারা কিন্তু পড়ে মার খাচ্ছে, এবং কোথাও যেন মনে হচ্ছে আইন কিন্তু সেদিকেই কোমর হেলাচ্ছে, অন্তত আমার এটা মনে হয়েছে। তবে কিন্তু বিচার ব্যবস্থা প্রতি আমাদের প্রত্যেকে আস্থা ছিল, এখনো আছে, পরেও থাকবে। তো
যাই হোক, এই যে বিষয়টা আমার খুবই মানে শুনে খারাপ লেগেছে। তো যাই হোক, আমি এক সময় ফ্রেশার ছিলাম। যাই হোক, এবারে বলি যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে গত যে 3 তারিখে যে অযোগ্যদের লিস্ট প্রকাশ পেয়েছে, সেখানে লিস্ট প্রকাশ করেছে মাত্র 3,512 জন। সেখানে কোর্টে ধাক্কায় লিস্ট প্রকাশ করলো মাত্র 3,512 জনের। কিন্তু অবাক করার বিষয়, সুপ্রিম কোর্টে কিন্তু এই এসএসসি ডিক্লেয়ার করেছিল সেখানে নাকি মানে টেন্টেড রয়েছে 7,293 জন। তাহলে এই লিস্টে বাকিরা কোথায় গেল? তাহলে এই লিস্টে বাকিরা কোথায় গেল? তাহলে কমিশন কোন লেভেলে এসে মানে বাঁদরামোটা করছে? সুপ্রিম কোর্টে বলেছে এক, এখানে লিস্ট প্রকাশ করছে হাইকোর্টে ধাক্কায় আর এক। এই যে বিস্তর ফারাক, এর মাঝে কে থাকলো, কে বাদ গেল? এখন তো অনেক মানে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির কর্মীরা হাইকোর্টে দাবি করছে যে আমরা যোগ্য, কিন্তু আমাদের অযোগ্য তালিকায় নাম কেন? এর বিহিতটা কি হবে? তো এক কথায় বলতে গেলে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু পরীক্ষা ক্ষেত্রে ভাগ্যে খুব কষ্ট আছে। পরীক্ষা কবে হবে কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে। আর যা কেস ফাইল হচ্ছে, এই পরীক্ষাটা আদৌ হবে কিনা বা টিকবে কিনা এ নিয়ে অনেক সন্দেহ, বা হলেও সেটা কতটা স্বচ্ছ হবে সেখানে অনেক প্রশ্ন উঠে যাচ্ছে। তো আজকে আমার এগুলো নিয়ে আপডেট দেওয়ার ছিল। প্রত্যেককে ভিডিও একটা লাইক করে দিও, আর ভিডিও পারলে প্রত্যেকে একটু শেয়ার করো। আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।